আমার প্রিয় ভক্তগণ, ভগবান সূর্য আপনার জীবনকে সুখের আলো দিয়ে ভরে দিক এবং এই কাহিনী শোনার মাধ্যমে আপনার সমস্ত দুঃখ দূর হোক। নমস্কার প্রিয় শ্রোতাগণ, আজ আমরা এমন এক যাত্রায় বের হচ্ছি যা আপনার মনের সমস্ত অন্ধকার দূর করে তাকে সূর্যের প্রথম কিরণের মতো উজ্জ্বল করে তুলবে। আপনি কি জানেন, যখন পৃথিবী গভীর ঘুমে নিমগ্ন থাকে তখন প্রকৃতিতে এমন এক পরিবর্তন ঘটে যা আমাদের ভাগ্যের বন্ধ দরজাগুলি খুলে দিতে পারে? আপনি কি কখনো ভেবেছেন কেন এক মুঠো কালো তিল মানুষের জন্মের পাপ শোধ করতে পারে? কি এমন শক্তি আছে যা সময়ের চক্রকেই থামিয়ে মৃত্যুর দেবতাকেও নত করতে বাধ্য করে? আর সবচেয়ে বড় রহস্যটি কি সেই দান যা করলে মানুষ কখনো অভাবী হয় না? আজকের গল্প কেবল একটি গল্প নয়, বরং এটি আপনার জীবনের 5টি বড় রহস্যের চাবিকাঠি, যা আজ পর্যন্ত পৃথিবীর চোখ থেকে লুকিয়ে রাখা হয়েছে। এই প্রশ্নগুলির উত্তর আমরা খুঁজে পাব সেই মহাকাহিনীতে, যা আমরা মকর সংক্রান্তি নামে জানি। তাহলে চোখ বন্ধ করুন এবং ভক্তির এই গভীর সাগরে ডুব দিন। তবে তার আগে ভালোবাসা সহ কমেন্টে লিখুন, জয় সূর্যদেব বজায় থাকে। এবার আমরা এগিয়ে চলি। হাওয়ায় এমন শীতলতা ভেসে আসছিল যেন বরফের সূঁচ বাতাসে গেঁথে যাচ্ছে। আর্যাবর্তের সেই প্রাচীন কোণায় যেখানে একসময় পাখির চাহচাহানিতে সকাল শুরু হতো, আজ সেখানে ছড়িয়েছিল এক নিঃসঙ্গতা। সূর্যদেবের কিরণগুলো যেন ক্লান্ত হয়ে পড়েছে, তাদের তেজ ম্লান হয়ে গেছে। কুয়াশা এত ঘন ও ম্লান ছিল যে একে অপরের হাত দেখা যাচ্ছিল না। এই কুয়াশার মাঝে পাহাড়ের শিখরে অবস্থিত ঋষি অর্কের আশ্রম তার দুঃখের মাঝে নীরবে কেঁদে যাচ্ছিল। ঋষি অর্ক, যিনি একসময় বেদের জ্ঞানী এবং তেজস্বী ছিলেন, আজ তার কুটিরের বাইরে এক তৃষ্ণার্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার আশ্রম, যেখানে একসময় শত শত শিষ্য শিক্ষালাভ করত, আজ সেখানে শুধু নীরবতা এবং খালি পাত্রের ছায়া ভেসে বেড়াচ্ছিল। ঋষি অর্কের চোখে দেখা হতো এক অদৃশ্য ব্যথা। তিনি জানতেন এই অন্ধকার কেবল প্রকৃতির নয়, বরং মানুষের অন্তরেরও। তবে তিনি জানতেন, যদি কেউ সত্যি ভক্তি এবং ধৈর্য ধারণ করে, সূর্য আবার তার আলো ছড়িয়ে দেবে এবং অন্ধকার পেরিয়ে জীবনকে নতুন করে আলোকিত করবে। ঠিক এই মুহূর্তে সেই আশ্রমের নীরবতায় ভেসে এলো এক মৃদু আলোর স্পর্শ। মনে হলো যেন পৃথিবী নিজেই বলছে, ভয় কিছুই নেই, আমি আছি। ঋষি অর্ক তখন বুঝলেন, এই পবিত্র সময়ই সেই মুহূর্ত যখন মানুষের ভাগ্য ও জ্যোতি একসাথে জাগে। তিনি এক গভীর নিঃশ্বাস নিলেন, যেন সমস্ত দুঃখ বাতাসে মিলিয়ে যায় এবং নতুন সূর্যোদয়ের প্রথম কিরণ তার আশ্রমের সব কোণে আলো ছড়াতে শুরু করল। ঋষি অর্ক গভীর এক নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মনে প্রশ্ন জাগল, ধর্মের অবসান কি তবে এতই সন্নিকট? তার দিব্য দৃষ্টিতে স্পষ্ট হয়ে উঠল, এ যে কেবল বাতাসের তীব্র শৈত্য নয়, এ এক গভীর আধ্যাত্মিক অন্ধকার যা মানুষের হৃদয়ে গেঁথে বসেছে, ধীরে ধীরে সব আলো গিলে নিচ্ছে। তিনি মনে মনে দৃঢ় সংকল্প গ্রহণ করলেন, যতক্ষণ না সূর্যদেবের রথ উত্তরায়ণের পথে ফিরে আসে, যতক্ষণ না মকর সংক্রান্তির প্রথম আলোকরশ্মি পৃথিবীকে স্পর্শ করে, ততক্ষণ তিনি শান্তি পাবেন না। কম্পিত কণ্ঠে তিনি আকাশের দিকে মুখ তুলে বললেন, হে বিশ্বপালক, হে সর্বভূতান্তর্যামী, আপনি কি সত্যিই আপনার সন্তানদের এই নিবিড় অন্ধকারের মধ্যে কষ্ট পেতে ছেড়ে দেবেন? এই অসহ্য শৈত্য আর ক্ষুধার মধ্যে তাদের একা ফেলে লাগবেন? তার সেই সংকল্পের ধ্বনি পাহাড়ের গহ্বরে প্রতিধ্বনিত হতে লাগল, একের পর এক ঢেউ তুলে। কিন্তু উত্তরে এলো শুধু বরফ মাখা বাতাসের তীক্ষ্ণ হুঙ্কার, যেন বিদ্রূপের হাসি। পরীক্ষা তো এখনও শুরু হয়েছে মাত্র। সংকটের মেঘ আরও ঘনীভূত হয়ে উঠছে, আরও গাঢ় হচ্ছে। আশ্রমের এক নির্জন কোণে ঠান্ডায় কাঁপতে থাকা সেই ছোট্ট রান্নাঘরে দাঁড়িয়েছিলেন বিদতী, ঋষি অর্কের প্রিয়তমা শিষ্যাসে, যার হৃদয়ে মাতৃত্বের অফুরন্ত সাগর উথলে উঠছে। আশ্রমের কচি শিশুগুলির দিকে তাকালেই তার বুক ছেড়ে যাচ্ছিল। ক্ষুধায় তাদের চোখ দুটি গভীর হয়ে গেছে, ঠোঁট ফ্যাকাশে, দেহ কাঁপছে অবিরাম। বিদ্যুৎই নিজের পুরনো ছিন্নভিন্ন কম্বলটি শরীরে জড়িয়ে নিয়েছিলেন, কিন্তু নিজের শীতের কথা তার মনে ছিল না। তার সমস্ত চিন্তা ছিল সেই নিষ্পাপ প্রাণগুলির জন্য। রান্নাঘরের কোণে খুঁজে খুঁজে দেখলেন চালের শেষ দানাটিও ফুরিয়েছে, হাতে আর কিছুই নেই। তবু তিনি শিশুদের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, মৃদু স্বরে বললেন, ভয় পেও না বাবু, মা এখানে আছে। মকর সংক্রান্তি আসছে,
খুব শিগগিরই আসছে। তাদের চোখে চোখ রেখে তিনি আশ্বাস দিলেন, যেদিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন সেদিন এই অন্ধকার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আলো ফুটবে, উষ্ণতা ফিরে আসবে, আর কারো পেটে ক্ষুধার জ্বালা থাকবে না। সবাই আবার হাসবে, খেলবে, বিশ্বাস রাখো। প্রতি রাতে যখন আশ্রম নিস্তব্ধ হয়ে যেত, বিদ্যুৎই জেগে বসতেন। গভীর রাত্রির নীরবতায় তিনি সূর্যদেবের স্তব করতেন, একটানা, একাগ্রচিত্তে। তার চোখে জ্বলজ্বল করত এক অদম্য আশার আলো, যে আলো কোনো তুষার ঝড়েও নিভে যায় না। তিনি দেখতেন গুরুদেবকে তপস্যায় নিমগ্ন, শরীর ক্রমশ শীর্ণ হয়ে আসছে। তারপর দৃষ্টি ফিরিয়ে আনতেন শিশুদের দিকে, মনে মনে প্রতিজ্ঞা করতেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এদের রক্ষা করব, এদের মুখে হাসি ফোটাবই। কিন্তু প্রশ্নটা খেকেই যায়, একজন শিষ্যার নিষ্ঠা, তার অটুট ভক্তি কি সত্যিই এই বিশাল দুর্ভিক্ষ ও অন্ধকারকে পরাজিত করতে পারবে? যে অন্ধকার এখন সমগ্র আর্যাবর্তকে গ্রাস করতে উদ্যত, যার ছায়া দিন দিন আরও দীর্ঘ হচ্ছে। দিন যত গড়াচ্ছিল, আশ্রমের অবস্থা ততই শোচনীয় হয়ে উঠছিল। শীতের প্রকোপ বাড়ছিল অবিরাম, খাদ্যের নাম গন্ধও আর ছিল না। ঋষি অর্কের দেহ ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, তবু তার চোখে সেই দৃঢ় সংকল্পের আগুন জ্বলছিল। আর বিদ্যুৎই, সে তো প্রতি মুহূর্তে শিশুদের জন্য লড়াই করে যাচ্ছিল, শব্দে, স্পর্শে, আশায়। মকর সংক্রান্তির সেই প্রথম আলোকরশ্মি কি সত্যিই এসে পৌঁছবে, নাকি এই অন্ধকার চিরকালের জন্য গ্রাস করে নেবে সব কিছু? সময়ই বলবে। কিন্তু এখনও আশা মরেনি, এখনও লড়াই চলছে। এক রাত্রে যখন আশ্রমের চারদিকে গভীর নীরবতা নেমে এসেছে, বিদ্যুৎই গুরুদেবের কাছে বসে তার ক্লান্ত পা মর্দন করছিলেন। তার আঙুলগুলি যেন নিঃশব্দে প্রশ্ন তুলছিল। হঠাৎ তিনি মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এই তপবনের সুখ শান্তি শেষ পর্যন্ত কে ছিনিয়ে নিয়েছে? কোন অদৃশ্য হাত কি আমাদের সব আলো কেড়ে নিয়েছে? ঋষি অর্কের চোখে মুহূর্তের জন্য অশ্রু ঝরে পড়ল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ কোনো বাহ্যিক শত্রুর কাজ নয় পুত্রী, এ তো এক প্রাচীন শাপের ফল, যা আমারই অজ্ঞানতা থেকে উৎপন্ন। বিদ্যুৎই চোখ তুলে তাকালেন। গুরুদেব ধীরে ধীরে খুলে বললেন সেই পুরাতন কথা। অনেক যুগ আগে, যখন আমি তরুণ ছিলাম, তখন একবার অন্যমনস্ক হয়ে প্রকৃতির এক অলঙ্ঘ নিয়মের অবমাননা করে ফেলেছিলাম। সেই অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ এই শাপ এসেছে আমার উপর। শাপের বিধান এই যে আমার আশ্রমে সত্যিকারের সুখ ও শান্তি ফিরে আসবে না, যতক্ষণ না কোনো নিঃস্বার্থ আত্মা নিজের সমস্ত কিছু, এমনকি নিজের প্রাণ পর্যন্ত অকাতরে দান করে দেয়। কথাগুলি বিদ্যুতের হৃদয়ে বিদ্যুৎ স্পর্শের মতো আঘাত করল। তিনি স্তম্ভিত হয়ে বসে রইলেন। এতদিনে বুঝতে পারলেন কেন গুরুদেবের কঠোর তপস্যা, তার অসংখ্য সাধনা কিছুই যেন বাইরের জগতে পৌঁছচ্ছে না। কেন আশ্রমের চারদিকে এই অন্ধকার, এই ক্ষুধা, এই নিঃসঙ্গতা। ঋষি অর্ক আবার বললেন, পুত্রী, এত দুঃখ করো না। চলো, তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাই। এই কথা তোমার মনে সাহস জাগাবে, আশা ফিরিয়ে আনবে। তিনি শুরু করলেন গল্প। সৃষ্টির প্রথম প্রভাতে, যখন সময় এখনও শৈশবে ছিল, তখন ছোট্ট সূর্য শিশুরূপে জন্ম নিয়েছিল। তার চারদিকে শুধু অন্ধকার, গভীর, নিবিড়, অসীম। সেই কচি সূর্যের প্রচণ্ড ক্ষুধা জাগল। সে ব্রহ্মাদেবের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল, পিতামহ, আমি কি খাব? আমার এই ক্ষুধা কিভাবে মিটবে? ব্রহ্মা তাকে স্নেহ ভরে দেখে বললেন, বৎস, তোমাকে পৃথিবীর সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ গিলে ফেলতে হবে। সেই দুঃখগুলিকে নিজের মধ্যে ধারণ করে তুমি বদলে আলো দেবে। তুমি জ্বলবে, পুড়বে, কিন্তু সেই আগুন থেকেই জীবনের উষ্ণতা ছড়িয়ে পড়বে। সেই দিন ছোট্ট সূর্য শপথ করেছিল, প্রতি বছর মকর সংক্রান্তির দিন সে পৃথিবীর খুব কাছে এসে দাঁড়াবে, মানুষের সকল দুঃখ ক্লেশকে নিজের তেজে পুড়িয়ে ছাই করে দেবে, আর বদলে নতুন আলো, নতুন প্রাণ, নতুন আশা বুকে করে ফিরিয়ে দেবে। কাহিনীটি শেষ হতেই বিদ্যুতের চোখে নতুন আলো জ্বলে উঠল।
তিনি অনুভব করলেন মকর সংক্রান্তি তো কোনো সাধারণ উৎসব নয়, এই যে সৃষ্টিকর্তার নিজের প্রতিজ্ঞা, নিজের ত্যাগের সাক্ষ্য। যিনি নিজে কষ্ট সহ্য করে আমাদের আলো দেন, তার সেই মহান দানের স্মরণে আমরা কি একটু ধৈর্য, একটু বিশ্বাস রাখতে পারি না? ঋষি অর্ক মৃদু হেসে বললেন, দেখো বিদতি, যখন স্বয়ং ভগবান কষ্টের আগুনে জ্বলে আমাদের জন্য আলো হয়ে ওঠেন, তখন আমরা কি এই সামান্য পরীক্ষায় হার মেনে নেব? না পুত্রী, আমরা অপেক্ষা করব, আমরা বিশ্বাস রাখব, কারণ সেই দিন আসছে যেদিন সাপ ভাঙবে, অন্ধকার ছিন্ন হবে, আর আশ্রমে আবার ফুটবে ফুল, হাসবে শিশুরা। এই কাহিনী বিদতির হৃদয়ে এমন এক গভীর শ্রদ্ধা জাগিয়ে তুলল যে তা যেন পাষাণকেও গলিয়ে দিতে পারে। তার মনে এখন শুধু একটি প্রার্থনা, মকর সংক্রান্তির সেই প্রথম কিরণ যেন শীঘ্রই এসে পৌঁছায়। আর যদি ত্যাগের প্রয়োজন হয়, তবে তিনি নিজেকেই সেই ত্যাগের জন্য প্রস্তুত করবেন। কারণ ভালোবাসা যখন নিঃস্বার্থ হয়, তখন তা সাপকেও জয় করে। কিন্তু এই অটুট ভক্তি কি গ্রামবাসীদের ক্রমবর্ধমান অবিশ্বাসের ঢেউকে থামাতে সক্ষম হবে? যেন এক অদৃশ্য ঝড়ের তোড়ে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। গ্রামের অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। কূপগুলি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, জলের পরিবর্তে শুধু ধুলো আর কাদা। মাঠের মাটি পাথরের মতো কঠিন, যেন কোনো বীজের প্রাণ আর সেখানে ফুটতে চায় না। মানুষের ধৈর্যের সীমা ছুঁয়ে ফেলেছে। ক্ষুধা, শীত আর অন্ধকারের মিলিত আক্রমণে তারা ভেঙে পড়ছে। এক উত্তাল সকালে শত শত গ্রামবাসী লাঠি সোটা হাতে নিয়ে আশ্রমের দ্বারে জমায়েত হল। তাদের চিৎকার আকাশ ছুঁয়ে যাচ্ছিল, এসব তোমার অভিশাপের ফল ঋষি, তোমার সাপই আমাদের এই দুর্দশায় ঠেলে দিয়েছে। তারা ক্ষোভে ফেটে পড়ল, আমরা আর এখানে থাকব না, এই ভূমি, এই আশ্রম সবকিছু অভিশপ্ত, এখানে জীবনের কোনো আশা নেই। গ্রামপ্রধান কঠোর কণ্ঠে বললেন, ঋষি অর্ক, তোমার ভক্তি আর তপস্যা আমাদের কেবল ক্ষুধার্ত করে তুলেছে, এখন যথেষ্ট হয়েছে, আমরা চলে যাব। বিদতি দ্রুত বাইরে ছুটে এলেন, হাত জোর করে কাতর চোখে তিনি অনুনয় করতে লাগলেন, দয়া করে অপেক্ষা করুন সকলে, মকর সংক্রান্তি তো খুব কাছে, সূর্যদেবের আশীর্বাদ আসছে, আলো ফুটবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের কানে কোনো কথাই পৌঁছল না। ক্ষোভের আগুনে তারা অন্ধ হয়ে গিয়েছে। তারা বস্তা বোচকা বেঁধে ফেলল, পরিবার পরিজন নিয়ে পালাতে শুরু করল। গ্রামের পথঘাট ফাঁকা হয়ে যাচ্ছিল, যেন একটা ভুতুড়ে শহরে পরিণত হচ্ছে। ঋষি অর্ক তার কুটিরে বসে রইলেন নিশ্চল, কিন্তু তার চোখের কোণে জমা অশ্রুবিন্দু বলে দিচ্ছিল তিনি তার প্রজাদের এই কষ্ট সহ্য করতে পারছেন না। হৃদয় যেন ছিঁড়ে যাচ্ছে। আশ্রমটি একা পড়ে গেল, চারদিকে শুধু নীরবতা আর হাহাকার। এখন মকর সংক্রান্তির আর মাত্র কয়েকটা দিন বাকি। মনে হচ্ছে যেন সেই অন্ধকারের দানব জয়ের হাসিতে হেসে উঠছে, তার ছায়া সবকিছু গিলে নিচ্ছে। কি বিদতি একাই কি এই বিশ্বাসের দীপশিখা জ্বালিয়ে রাখতে পারবেন, যখন সমস্ত পৃথিবী তাকে একা ফেলে চলে গিয়েছে, যখন চারদিকে শুধু শূন্যতা? চলুন এই পবিত্র কাহিনীর গভীরতর স্তরে প্রবেশ করি, যেখানে ভক্তি আর সংকটের মধ্যে এক মহা যুদ্ধ ঘটতে চলেছে, যা শুনলে আপনার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠতে পারে, যা আপনাকে নতুন করে বিশ্বাসের শক্তি অনুভব করাবে। গ্রামটি এখন সম্পূর্ণ নির্জন, যেন কোনো প্রাচীন ধ্বংসস্তূপ। আশ্রমে নেমে এসেছে এক গভীর অস্বস্তিকর নীরবতা। হাওয়া যেন ফিসফিস করে বলছে, সব শেষ। বিদ্যুৎী রান্নাঘরের প্রতিটি কোণে, প্রতিটি তাকের নিচে খুঁজে বেড়ালেন, কিন্তু কোথাও এক টুকরো অন্নের ছায়াও নেই। হঠাৎ তার নজর পড়ল এক কোণে ধুলোমাখা এক ছোট্ট মাটির পাত্রে। কাঁপা হাতে তিনি সেটি খুললেন। ভিতরে মাত্র এক মুঠো কালো তিল শুয়ে আছে, যেন শেষ আশার টুকরো। এই দৃশ্য দেখে তার চোখে অশ্রু ঝরে পড়ল। নিজে তো অনেক দিন ধরে উপবাসে আছেন, শরীর শীর্ণ, কিন্তু মন অটল। সেই তিলগুলি দেখে তিনি মনে মনে এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন। ভাবলেন, এ তিল আমার প্রাণ রক্ষার জন্য নয়, এ তো আসন্ন মকর সংক্রান্তির পুণ্যক্ষণে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য, দান করার জন্য রক্ষিত। এর মাধ্যমে আমি দেবতার প্রতি আমার ভক্তি প্রকাশ করব। তিনি সেই পাত্রটিকে বুকে চেপে ধরলেন, যেন এটি কোনো সাধারণ বস্তু নয়, এ যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধন। নিজেকে আরও উপবাসে রাখতে প্রস্তুত হলেন, যাতে এই পবিত্র উৎসবের মর্যাদা অটুট থাকে। বাইরে বরফীয় হাওয়া আরও তীব্রতর হয়ে উঠল, যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। কিন্তু বিদ্যুতির চোখে সেই অদম্য আলো জ্বলছে, যা বলছে, আমি হারব না।
সূর্যদেব আসবেন, আলো ফুটবে। সেই এক মুঠো কালো তিল বিদ্যুতির অন্তরে এমন এক অদম্য বিশ্বাসের আগুন জ্বালিয়ে দিয়েছিল, যা কোনো ঝড় তুফানে, কোনো অন্ধকারে নিভে যাওয়ার নামই নিচ্ছিল না। যেন সেই তিলের প্রতিটি দানায় লুকিয়ে আছে সূর্যদেবের এক টুকরো তেজ, যা অন্ধকারকে ছিন্ন ভিন্ন করতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এক মুঠো তিল কি সত্যিই সমগ্র আর্যাবর্তের ভাগ্যকে উল্টে দিতে পারবে? যে অন্ধকার এখন পুরো জগৎকে গ্রাস করেছে, সেই অন্ধকারকে কি এই সামান্য বীজের দানে পরাজিত করা যাবে? মকর সংক্রান্তির পূর্বসন্ধ্যা নেমে এসেছে। রাত্রি এত গভীর, এত ভয়ঙ্কর, যেন মনে হচ্ছে যেন প্রলয়ের ছায়া পড়েছে পৃথিবীতে। মেঘের গর্জন আকাশ ছিঁড়ে ফেলছে, বজ্রপাতের আলোয় আশ্রমের ছাদগুলি কাঁপছে, যেন উড়ে যাওয়ার জন্য প্রস্তুত। ঋষি অর্ক তার আসনে অটল বসে আছেন, চোখ বন্ধ, কিন্তু দেহ ক্রমশ ঠান্ডা হয়ে আসছে, যেন জীবনের উষ্ণতা ধীরে ধীরে বিদায় নিচ্ছে। বিদ্যুতি দেখলেন, যদি আগামীকাল সকালে মকর সংক্রান্তির শুভ মুহূর্তে সূর্যদেবকে অর্ঘ্য না দেওয়া যায়, জল না চড়ানো যায়, তবে গুরুদেবের প্রাণ সত্যিই বিপন্ন হয়ে পড়বে। তার হৃদয়ে ভয় আর ভক্তির মিলিত ঝড় বয়ে যাচ্ছে। অর্ধরাত্রে হঠাৎ আশ্রমের দ্বারে প্রচণ্ড ধাক্কা পড়ল, যেন কোনো অদৃশ্য ভয়ঙ্কর শক্তি ভিতরে প্রবেশ করতে চাইছে। দরজা কাঁপছে, কাঠের ফাটল থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে। বিদ্যুতি কাঁপা হাতে প্রদীপ জ্বালালেন, দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে তার গলা থেকে অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। ঝড় এত প্রচণ্ড যে গাছের শিকড় উপড়ে উঠছে, মাটি ছিঁড়ে যাচ্ছে, আকাশ যেন ফেটে পড়ছে। কিন্তু বিদ্যুতির মনে শুধু একটি অটল চিন্তা, কোনো মতে হোক আগামীকাল মকর সংক্রান্তির প্রথম কিরণ ওঠার আগে তাকে সরজু নদীর তীরে পৌঁছতেই হবে। সেখানে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে, সাপ ভাঙতে হবে। কি এই কালো ঝড়ের মধ্যে দিয়ে তিনি পথ করে নিতে পারবেন, নাকি মকর সংক্রান্তির সেই শুভ সকাল দেখার আগেই সব কিছু শেষ হয়ে যাবে? ঝড়ের মাঝেও কুটিরের ভিতরে এক টুকরো মৃদু আলো জ্বলছিল। প্রদীপের শিখা কাঁপছে, কিন্তু নিভে যাচ্ছে না। বিদ্যুতি ঋষি অর্কের কাছে বসলেন, তার ঠান্ডা হাত দুটি নিজের হাতে নিয়ে ধরলেন। চোখে অশ্রু, কিন্তু মনে অটুট সংকল্প। তখন ঋষি চোখ খুললেন, তার কণ্ঠস্বর দুর্বল কিন্তু শান্ত। তিনি বললেন, পুত্রী, দুঃখ করো না। এই যে তোমার কাছে এক মুঠো তিল রয়েছে, এ কোনো সাধারণ বীজ নয়, এর মধ্যে লুকিয়ে আছে দিব্যি শক্তি। তিনি ধীরে ধীরে এক প্রাচীন কাহিনী শোনালেন। তিনি বললেন, যখন ভগবান বিষ্ণু গভীর যোগনিদ্রায় মগ্ন ছিলেন, তখন তার দেহ থেকে কয়েক ফোঁটা ঘাম ঝরে পড়েছিল পৃথিবীতে। সেই ঘাম থেকেই তিলের জন্ম হয়েছে। তাই তিলকে বলা হয় বিষ্ণুর অংশ, দিব্যি, পবিত্র, অমরত্বের প্রতীক। ঋষি আরও বললেন, মকর সংক্রান্তির দিনে তিলের দান শুধু অন্নদানের মতো নয়, এটি এক মহান মহাদান, যা মানুষের অন্তরে লুকিয়ে থাকা সমস্ত নেগেটিভিটি, পাপ, ক্লেশ, অন্ধকারকে দূর করে দেয়। তিল সূর্যের তেজ ধারণ করে, সৌরশক্তির উৎস। এর দানে সাপ ভাঙে, অভিশাপ মোচন হয়, নতুন আলো ফুটে ওঠে। যমদেবও তিলকে অমরত্বের প্রতীক বলে আশীর্বাদ করেছেন। কথাগুলি বিদ্যুতির হৃদয়ে গেঁথে গেল। তিনি বুঝলেন, এই এক মুঠো তিল নয়, এ যে ভগবানের নিজের অংশ, ত্যাগের প্রতীক, ভক্তির শক্তি। ঝড় বাইরে গর্জন করছে, কিন্তু ভিতরে আশা জ্বলছে আরও উজ্জ্বল। বিদ্যুতি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যাই হোক না কেন এই তিল নিয়ে তিনি সরজু তীরে পৌঁছবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, সাপ ভাঙবেন, গুরুদেবকে বাঁচাবেন, আর্যাবর্তকে আলোয় ভরিয়ে দেবেন। রাত গভীর হচ্ছে, ঝড় আরও তীব্র, কিন্তু বিদ্যুতির চোখে এখন ভয় নেই, শুধু অটুট বিশ্বাস। কারণ তিনি জানেন, যেখানে ভক্তি আছে সেখানে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। মকর সংক্রান্তির সেই প্রথম আলোকরশ্মি কি সত্যি ফুটবে, নাকি অন্ধকার জয়ী হবে? সময়ই বলবে। কিন্তু লড়াই চলছে, আর সেই লড়াইয়ে বিদ্যুতি একা নন। তার সঙ্গে আছে এক মুঠো তিল আর অফুরন্ত ভক্তি। ঋষি অর্কের কথাগুলি বিদ্যুতির হৃদয়ে গভীরভাবে প্রথিত হয়ে গেল। তিনি বুঝিয়ে দিলেন, যে ব্যক্তি মকর সংক্রান্তির পবিত্র দিনে শ্রদ্ধা ভরে তিল স্পর্শ করে অথবা তিল দান করে, তার পথ থেকে যমরাজও সরে যান। এই তিল যেন বিষ্ণুর অংশ, যা মৃত্যুর ছায়াকেও দূরে সরিয়ে দেয়। এর দানে পাপের বোঝা হালকা হয়, অভিশাপের বন্ধন ছিন্ন হয়।
এই কথা শুনে বিদ্যুতির মনে হল তার হাতে যে এক মুঠো তিল রয়েছে তা পৃথিবীর সকল রত্নধনের চেয়েও অমূল্য। এ যেন স্বয়ং সূর্যদেবের তেজের একটি কণা, যা অন্ধকারের সমস্ত শক্তিকে পরাজিত করতে সক্ষম। কিন্তু তিনি তখনও জানতেন না যে এই তিলগুলি ছিনিয়ে নেওয়ার জন্য অন্ধকারের এক ভয়ঙ্কর দূত, এক অশুভ প্রেত তার পথে প্রতীক্ষা করছে, তার নখর প্রস্তুত। সকালের প্রথম আলোর আগমন এখন আর মাত্র কয়েক ঘন্টা দূরে। কুয়াশা এত ঘন ও তীব্র যে জল পাথরের মতো জমে গিয়েছে, বাতাসে যেন মৃত্যুর শ্বাস। বিদ্যুৎই তার ছোট্ট পটলিটি বুকে চেপে ধরলেন, যেন তা তার হৃদয়েরই একটি অংশ। খালি পায়ে অন্ধকার ভেদ করে তিনি পবিত্র সরজু নদীর দিকে যাত্রা শুরু করলেন। পথ ছিল অত্যন্ত দুর্গম, প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন মৃত্যু পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। বরফের ওপর খালি পা রাখতেই ত্বক ছিঁড়ে রক্ত ঝরতে লাগল, প্রতিটি ফোঁটা যেন তার সংকল্পের সাক্ষ্য দিচ্ছে। হঠাৎ তিনি অনুভব করলেন পিছনে কেউ যেন নিঃশব্দে এগিয়ে আসছে। ঝোপঝাড়ের আড়াল থেকে দুটি দগ্ধ নাল চোখ তাকে নিরীক্ষণ করছে, যেন অন্ধকারের দুটি জ্বলন্ত কয়লা। বাতাসে এক অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে পড়ল। চারদিকের পরিবেশ আরও ভয়াবহ হয়ে উঠল। গাছের ডালপালা যেন জীবন্ত হয়ে তাকে আঁকড়ে ধরতে চাইছে। কিন্তু বিদ্যুৎই হিম্মত হারালেন না। ঠোঁটে মকর সংক্রান্তির নাম জপ করতে করতে পা চালিয়ে গেলেন। থামা যাবে না, কারণ যদি পবিত্র মুহূর্তটি অতিক্রান্ত হয়ে যায় তবে সব কিছু ব্যর্থ হবে। গুরুদেবের প্রাণ, আশ্রমের আশা, আর্যাবর্তের ভবিষ্যৎ সব শেষ। যতটুকু সময় বাকি ছিল ততটুকু সময়ের মধ্যে নদীর তীরে পৌঁছতেই হবে। অবশেষে যখন তিনি নদীর কাছাকাছি এসে পড়লেন, তখন সামনে এক বিশাল কালো ছায়া এসে দাঁড়াল, যা পুরো পথ রুদ্ধ করে দিয়েছে। ছায়াটি ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ল। আজ মকর সংক্রান্তির সূর্য উঠবে না, সে গর্জন করে বলল। আজ সকাল হবে না। এ ছায়া কোনো সাধারণ ছায়া নয়, এ তিমিরাসুর, অন্ধকারের অধিপতি, প্রাচীন অশুভ প্রেত। তার উদ্দেশ্য স্পষ্ট, সূর্যের উত্তরায়ণ গতি চিরতরে আটকে রাখা, যাতে অন্ধকার চিরকালের জন্য বিজয়ী হয়। তিমিরাসুর গম্ভীর কণ্ঠে বলল, যদি আজ মকর রাশিতে সূর্য প্রবেশ করে তবে আমার শক্তি নিঃশেষ হয়ে যাবে। তাই আমি এই নদীর তীরে কাউকে অর্ঘ্য দিতে দেব না। তোমার সেই তিল আমার হাতে তুলে দাও, অথবা চিরকালের জন্য অন্ধকারে ডিবে থাকো। সে বিদ্যুতের দিকে কালো নখরযুক্ত হাত বাড়িয়ে দিল। পটলিটি ছিনিয়ে নেওয়ার জন্য তার আঙুলগুলি কাঁপছে। বিদ্যুৎই পিছিয়ে গেলেন। তিনি দেখলেন নদীর জল ক্রমশ কালো হয়ে যাচ্ছে, যেন অন্ধকার নিজেই জলের মধ্যে প্রবেশ করেছে। তিমিরাসুর ভয় দেখালো, লোভ দেখালো। আমি তোমাকে পৃথিবীর সমস্ত ধন দৌলত দেব, রাজ্য, সোনা, রূপা, অমরত্ব, সব কিছু। শুধু এই সংকল্প ত্যাগ করো, মকর সংক্রান্তির অর্ঘ্য দিও না, সূর্যকে আজ উঠতে দিও না। বিদ্যুতের হাত কাঁপছে, কিন্তু চোখে অটুট দৃঢ়তা। তিনি পটলিটি আরও শক্ত করে বুকে চেপে ধরলেন। মুখে মৃদু স্বরে জপ উঠল, ওম সূর্যায় নমঃ, ওম মকর সংক্রান্তায় নমঃ। আকাশে মেঘের গর্জন আরও তীব্র হয়ে উঠল। সময় ফুরিয়ে আসছে, সূর্যোদয়ের মুহূর্ত খুব কাছে, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে অন্ধকারের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। বিদ্যুৎই কি এই প্রলোভন ও ভয়কে জয় করতে পারবেন, নাকি তিমিরাসুরের ছায়া সবকিছু গ্রাস করে নেবে? সরজুর জল কালো হয়ে উঠেছে, কিন্তু বিদ্যুতের হৃদয়ে এখনও আলোর একটি ক্ষীণ শিখা জ্বলছে, যা কোনো অন্ধকারেই নিভবে না। লড়াই এখন চরমে, সময়ের সঙ্গে যুদ্ধ, ভক্তির সঙ্গে অন্ধকারের। আর এই যুদ্ধের ফলাফল নির্ভর করছে এক মুঠো তিল আর এক নারীর অটল সংকল্পের উপর। বিদ্যুতের চোখে সেই অটুট তেজ জ্বলছিল, যে তেজ কখনো পরাজয় মানে না, কখনো হারতে জানে না। তিনি অশুভ প্রেত তিমিরাসুরের লাল দগ্ধ চোখের দিকে সোজা তাকিয়ে বললেন, আমার দেহ তুচ্ছ, ক্ষণিক, কিন্তু আমার ভক্তি অমর, অবিনাশী। মকর সংক্রান্তির সূর্য আজ উঠবেই, আর তোমার অন্ধকারের শেষও আসন্ন। এক অসম যুদ্ধের সূচনা হল। একদিকে অসুরের অসীম মায়াময় শক্তি, অন্ধকারের অধিপতি, অন্যদিকে এক অবলা শিষ্যা, যার অস্ত্র শুধু অটল বিশ্বাস, এক মুঠো তিল আর গুরুর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। চলুন এই ভক্তি ও সাহসের শিখরে আরও এগিয়ে যাই, যেখানে অন্ধকারের চিৎকার থেমে যাবে আর আলোর বিজয়গান মুখরিত হবে। তিমিরাসুরের গর্জনে আকাশ কেঁপে উঠল, মেঘেরা যেন ছিঁড়ে পড়তে লাগল, কিন্তু বিদ্যুতের পদক্ষেপে কোনো দ্বিধা নেই। তিনি চোখ বন্ধ করলেন, গভীর ধ্যানে মগ্ন হলেন, গুরু ঋষি অর্কের মূর্তি হৃদয়ে ধারণ করে।
তখনই তার চারদিকে এক সোনালি আভা ফুটে উঠল, যেন সূর্যদেব নিজেই তাকে আলিঙ্গন করছেন। সেই আলোকরশ্মি ক্রমশ বিস্তৃত হয়ে এক অমোঘ রক্ষা কবচ করে তুলল। অসুর কালো মায়ার ঢেউ ছুড়ে দিল, বিষাক্ত ধোঁয়া, ভয়ঙ্কর ছায়া, অগ্নিশিখার মতো আক্রমণ, কিন্তু সবকিছু সেই সোনালি আভার স্পর্শে ঠান্ডা হয়ে ছাইয়ের মতো উড়ে যেতে লাগল। তিমিরাসুর চিৎকার করে উঠল, ওই তিল আমাকে দাও, তোমার সেই সংকল্প ত্যাগ করো, মকর সংক্রান্তির অর্ঘ্য দেওয়া বন্ধ করো। কিন্তু বিদ্যুৎই নিরুত্তর, তার মুখে শান্ত হাসি। এক এক পা এগিয়ে তিনি নদীর তীরের মাটিতে পা রাখলেন। তিমিরাসুর শেষ চেষ্টা করল, প্রলোভনের জাল বিছাল। দেখো, তোমার গুরু এখন সুস্থ হয়ে উঠেছেন, আশ্রমে আলো ফুটেছে, গ্রাম আবার ধনধান্যে ভরে উঠেছে। শুধু এই তিল ছেড়ে দাও, সংকল্প ভাঙো, সব কিছু তোমার হবে। বিদ্যুৎই মৃদু হেসে বললেন, এসব মায়া। আমি জানি প্রকৃত ফল শুধু সত্যিকারের ত্যাগের মাধ্যমেই আসে। তোমার প্রলোভন আমার ভক্তিকে ছুঁতে পারবে না। প্রতিটি প্রলোভনকে অগ্রাহ্য করে তিনি অবশেষে সেই পবিত্র তটে পৌঁছলেন, যেখানে সূর্যদেবের প্রথম কিরণ স্পর্শ করবে। তার ভক্তির ঢাল আজ অন্ধকারকে নতজানু করেছে। তিমিরাসুরের ছায়া ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে, কিন্তু পথের ক্লান্তি এখন চরমে। বিদ্যুতের শরীর অবশ, চোখের পাতা ভারী হয়ে নেমে আসছে। তিনি নদীর তীরে বসে পড়লেন। মুহূর্তের জন্য চোখ বন্ধ হয়ে গেল, আর ঠিক তখনই এক দিব্য স্বপ্নের জগতে প্রবেশ করলেন। স্বপ্নে তিনি দেখলেন হাজার হাজার বছর আগের সেই পবিত্র ভূমি। রাজা সগরের ৬০,০০০ পুত্র অভিশাপে ভস্মীভূত হয়ে পড়ে আছেন। তাদের আত্মা অন্ধকারে ভাসছে, অনন্ত বেদনায় কাতর, কোনো মুক্তি নেই। তখনই রাজা সগরের বংশধর ভগীরথ কঠোর তপস্যা করলেন। ব্রহ্মা, শিব, বিষ্ণু সকলের কৃপায় মাতা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হলেন, আর সেই মহান মিলন ঘটল ঠিক মকর সংক্রান্তির দিনে। গঙ্গা সাগরে মিশে গেলেন, রাজা সগরের পূর্বপুরুষদের তর্পণ সম্পন্ন হল, অভিশাপ মুক্তি পেল, আত্মারা আলোর পথে চলে গেল। সেই দিন থেকে মকর সংক্রান্তি শুধু সূর্যের উত্তরায়ণ নয়, এ যে মুক্তির দিন, তর্পণের দিন, অন্ধকারের অবসানের দিন। স্বপ্নের মধ্যেই বিদ্যুৎই অনুভব করলেন তার সংকল্প সেই একই। তার তিলের দান, তার ত্যাগ, এ যেন ভগীরথের তপস্যারই একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। এই দানে সাপ ভাঙবে, আশ্রমে আলো ফুটবে, গুরুদেব বেঁচে উঠবেন। চোখ খুলতেই তিনি দেখলেন আকাশের পূর্ব দিকে একটি ক্ষীণ আভা ফুটছে। সূর্যোদয়ের মুহূর্ত অতি সন্নিকট। তিমিরাসুরের ছায়া এখন কাঁপছে, সংকুচিত হচ্ছে। বিদ্যুৎই পটলি খুললেন, এক মুঠো তিল হাতে নিয়ে নদীর জলে অর্ঘ্য দেওয়ার জন্য প্রস্তুত হলেন। আর মাত্র কয়েক মুহূর্ত। সূর্যদেবের প্রথম কিরণ যদি তার হাতের তিলে পড়ে, তবে সব শেষ, অন্ধকারের পরাজয় নিশ্চিত। বিদ্যুৎই মৃদুস্বরে জপ করতে লাগলেন, ওং সূর্যায় নমঃ, ওং মকর সংক্রান্তই নমঃ। আকাশ ফর্সা হচ্ছে, আলো আসছে, বিজয়ের গান বাজছে হৃদয়ে। সেই দিব্য দৃশ্য বিদ্যুতের অন্তরে গভীর ছাপ ফেলে দিল। তিনি বুঝতে পারলেন মকর সংক্রান্তির স্নান কেবল শরীরের মলিনতা ধুয়ে ফেলে না, আত্মার গভীরতম অন্ধকারকেও ধুয়ে মুছে সাফ করে দেয়। এই স্নান যেন এক মহান তর্পণ, যা শুধু নিজের জন্য নয়, সমগ্র বিশ্বের শান্তি ও মুক্তির জন্য। স্বপ্নের মধ্য দিয়ে তার মনে হল তার পিছনে দাঁড়িয়ে আছেন সকল পূর্বপুরুষ, সকল দেবতা। তাদের আশীর্বাদের অদৃশ্য হাত তাকে ধরে রেখেছে। একটি নতুন অদম্য শক্তি তার শিরায় শিরায় প্রবাহিত হল। এখন আর কোনো ভয় নেই, শুধু অপেক্ষা সেই একটি মহা মুহূর্তের, যখন মকর সংক্রান্তির সূর্য তার রথের মুখ ঘুরিয়ে উত্তরায়ণের পথে যাত্রা শুরু করবে। রাতের শেষ প্রহর অতিক্রান্ত। পূর্ব আকাশে লালিমার প্রথম ছোঁয়া ফুটে উঠেছে। আকাশ যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। সৃষ্টির সমস্ত প্রাণী, সমস্ত উপাদান সকলে একসঙ্গে চেয়ে আছে সেই দিকে। আর তখনই সূর্যদেব উদিত হলেন। তার রথের চাকা ঘুরে গেল উত্তরের দিকে। প্রথম সোনালি কিরণ পৃথিবীকে স্পর্শ করল। বিদ্যুৎই কাঁপতে কাঁপতে নদীর বরফ ঠান্ডা জলে নামলেন। জল এত নিষ্ঠুর শীতল যে শ্বাস রুদ্ধ হয়ে আসছিল, দেহ অবশ হয়ে যাচ্ছিল। কিন্তু হৃদয়ে জ্বলছিল ভক্তির অগ্নি, যা কোনো শৈত্যকেই সহ্য করতে দিচ্ছিল না। তিনি দুই হাতে জল তুললেন, সেই জলে মিশিয়ে দিলেন তার সর্বস্ব, সেই এক মুঠো কালো তিল।
প্রতিটি তিল যেন তার সমস্ত ত্যাগ, সমস্ত ভালোবাসা, সমস্ত প্রার্থনার প্রতীক। চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল। সেই অশ্রু অর্ঘ্যজলে মিশে গেল। তিনি উচ্চারণ করলেন মন্ত্র, ওম সূর্যায় নামাহ, ওম মকর সংক্রান্তাই নামাহ, এবং সেই জল সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গ করলেন। এক মুহূর্তে অলৌকিক পরিবর্তন ঘটল। নদীর জল, যা কিছুক্ষণ আগেও কালো ও মলিন ছিল, হঠাৎ স্ফটিকের মতো নির্মল হয়ে উঠল। আকাশ থেকে ফুলের বৃষ্টি ঝরতে লাগল। পদ্ম, জুই, চাপা যেন স্বর্গের উদ্যান ভেঙে পড়ছে। বাতাসে মধুর সুবাস, পাখির কলকাকলি, প্রকৃতির প্রতিটি কণা আনন্দে নেচে উঠল। একজন ভক্তের সংকল্প পূর্ণ হয়েছে, অন্ধকারের পরাজয় ঘোষিত হয়েছে। কিন্তু গল্প এখানে শেষ নয়, এখনও এক মহান মোড় অপেক্ষা করছে। স্বর্গের উচ্চতম সিংহাসনে বসে দেবরাজ ইন্দ্র এবং স্বয়ং সূর্যদেব এই দৃশ্য দেখছিলেন। সূর্যদেব ধীরে হেসে ধর্মরাজের দিকে তাকিয়ে বললেন, এই কন্যা তার ভক্তির বলে অন্ধকারকে পরাজিত করেছে, কিন্তু তার হৃদয় কি সত্যিই নিঃস্বার্থ? এই দান কি শুধু তার গুরুকে বাঁচানোর জন্য, নাকি এর পিছনে রয়েছে সমগ্র মানবতার প্রতি অকৃত্রিম প্রেম? দেবতারা সিদ্ধান্ত নিলেন, তারা নিজেরাই পৃথিবীতে অবতরণ করবেন। অদৃশ্য রূপে অথবা প্রয়োজনে দৃশ্যমান হয়ে তারা বিদ্যুতের চূড়ান্ত পরীক্ষা নেবেন। জানতে চান এই ত্যাগের মূলে কি স্বার্থ লুকিয়ে আছে, নাকি এ যে বিশ্বজনীন ভালোবাসার প্রকাশ? হঠাৎ হাওয়া শান্ত হয়ে গেল। চারিদিকে এক অলৌকিক, মোহনীয় সুবাস ছড়িয়ে পড়ল। নদীর তীরে যেখানে বিদ্যুতী অর্ঘ্য দিয়ে উঠে আসছিলেন, সেখানে এক অদৃশ্য উপস্থিতি অনুভূত হল। তিনি বুঝলেন তার কাজ শেষ হয়েছে, কিন্তু তখনও জানতেন না যে ভগবান নিজেই ভিক্ষুকের বেশে অথবা কোনো দরিদ্র যাত্রীর রূপে তার সামনে এসে দাঁড়াবেন। দয়া করে কিছু দান করুন মা, এমন এক কণ্ঠস্বর ভেসে আসবে। আর সেই মুহূর্তে বিদ্যুতের হৃদয়ের সত্যিকারের পরীক্ষা শুরু হবে। কারণ মকর সংক্রান্তির দান তো শুধু তিল নয়, এ যে নিঃস্বার্থতার, ভালোবাসার, মানবতার চরম পরীক্ষা। তিনি কি সব কিছু দান করে দেবেন, নাকি গুরুর জন্য রক্ষিত শেষ সম্পদটুকু আঁকড়ে ধরে রাখবেন? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে তার ভক্তি কি সত্যিই অটুট, নাকি এখনও কোনো সূক্ষ্ম স্বার্থ লুকিয়ে আছে। সূর্যদেবের কিরণ এখন উজ্জ্বল। ফুলের বৃষ্টি থামেনি, কিন্তু বিদ্যুতের সামনে দাঁড়িয়ে আছে সেই চূড়ান্ত পরীক্ষা, যা তার জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে পবিত্র মুহূর্ত। বিদ্যুতী যখন পটলিটি তুলে নিলেন, তখন তার মধ্যে আর কিছুই ছিল না, শুধু এক মুঠো কালো তিল আর সামান্য কিছু গুড়। এই গুড় আর তিল তিনি বিশেষ যত্নে রেখেছিলেন, যাতে ফিরে গিয়ে অসুস্থ গুরুদেবকে অন্তত একটু শক্তি দিতে পারেন। এটুকুই ছিল তার শেষ আশা, শেষ সম্বল। পথ চলতে চলতে হঠাৎ তার চোখ পড়ল এক অত্যন্ত বৃদ্ধ, কুষ্ঠরোগে ক্ষতবিক্ষত ব্রাহ্মণের ওপর। ব্রাহ্মণের শরীর যেন ছিন্ন ভিন্ন, ত্বক ফেটে গেছে, হাত পা কাঁপছে অবিরাম। তিনি মাটিতে বসে পড়েছিলেন। ক্ষুধায় চোখ দুটি গভীর গহ্বরের মতো হয়ে গিয়েছে। কাঁপা কাঁপা হাত তুলে তিনি বিদ্যুতীকে ডাকলেন, বেটি, এই মকর সংক্রান্তির দিনে কি আমার ভাগ্যে কিছুই জুটবে না? বহুদিন ধরে অন্নের জন্য তৃষ্ণায় কাতর। তুমি কি তোমার দানের অংশটুকু এই দিনের সঙ্গে ভাগ করে নেবে? বিদ্যুতী থমকে দাঁড়ালেন। তার হৃদয় যেন দুভাগ হয়ে গেল। একদিকে গুরুদেব, যার শেষ নিঃশ্বাস এখন গুনছেন, যার জন্য এই শেষ সম্বলটুকু রক্ষা করা। অন্যদিকে এই অসহায় বৃদ্ধ, যিনি ক্ষুধার যন্ত্রণায় মরতে বসেছেন। ব্রাহ্মণ আবার বললেন, লোকে মকর সংক্রান্তিতে দানের কথা অনেক বলে, কিন্তু কেউ কি তার শেষটুকু পর্যন্ত দিতে পারে? যা নিজের জন্য রেখে দিয়েছে, তাও কি অন্যকে দিতে পারে? বিদ্যুতীর চোখের সামনে ভেসে উঠল গুরুদেবের মুখ, তার ক্লান্ত চোখ, তার শীর্ণ দেহ। কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল গুরুদেবেরই শিক্ষা, মানুষের সেবাই ঈশ্বরের সেবা। যে ক্ষুধার্থকে অন্ন দাও, তুমি স্বয়ং সূর্যদেবকে অন্ন দাও। তার হাত কাঁপছিল, চোখে জল চলে এসেছিল, তবু তিনি ধীরে ধীরে পটলিটি খুললেন। সেই শেষ তিল আর গুড় ব্রাহ্মণের হাতে তুলে দিলেন। কোনো দ্বিধা নেই, কোনো হিসাব নেই, শুধু একটি অটল বিশ্বাস, যদি গুরুদেব বেঁচে থাকেন তবে তিনি নিশ্চয়ই এই কাজকেই অনুমোদন করবেন।
ব্রাহ্মণ কাপা হাতে তিল আর গুড় মুখে তুললেন। আর ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক পরিবর্তন। পুরো আকাশে তীব্র গর্জন শোনা গেল, পৃথিবী কেঁপে উঠল, বাতাসের দিক যেন উল্টে গেল। বিদ্যুতী অবাক হয়ে দেখলেন সেই কুষ্ঠী ব্রাহ্মণ আর কাঁপছেন না। তার শরীর থেকে এক অপার্থিব সোনালি আলোকরশ্মি বেরিয়ে আসছে। আলো এত তীব্র যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, ক্ষতগুলি মিলিয়ে যাচ্ছে, শরীর উজ্জ্বল হয়ে উঠছে। আর সেই আলোর মধ্যে থেকে ফুটে উঠলেন সাক্ষাৎ সূর্যদেব। তার মুখে মৃদু হাসি, চোখে অপার করুণা। বৎসে, তুমি তোমার শেষ সম্বলটুকু দিয়ে দিয়েছ। তুমি জানো না যে ক্ষুধার্থকে অন্ন দাও, সে আমাকেই অন্ন দাও। তোমার এই নিঃস্বার্থ ত্যাগে আমার শাপ ভাঙল, অন্ধকারের শেষ হল। বিদ্যুতী বটিতে লুটিয়ে পড়লেন। তার চোখে অশ্রু, কিন্তু মুখে অপার শান্তি। তিনি মনে মনে বললেন, হে সূর্যদেব, এখন সব কিছু আপনার হাতে, আমার গুরুকে বাঁচান। সেই মুহূর্তে তার ত্যাগের প্রতিধ্বনি সপ্তম আকাশ ছুঁয়ে গেল। দেবতারা ঢাক ঢোল বাজাতে লাগলেন। ফুলের বৃষ্টি আরো ঘন হয়ে নামল। প্রকৃতি যেন আনন্দে নেচে উঠল। আর দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই নিঃসঙ্গ আশ্রমে এক অভূতপূর্ব ঘটনা ঘটছিল। ঋষি অর্ক, যিনি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন, হঠাৎ তার শরীরে এক নতুন প্রাণশক্তির সঞ্চার হল। যেন অদৃশ্য এক স্রোত তার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। তার ঠান্ডা হয়ে আসা দেহে উষ্ণতা ফিরে এলো। শ্বাস গভীর হল। চোখ খুলতেই তিনি অনুভব করলেন সেই প্রাচীন সাপ যেন ধোঁয়ার মতো উড়ে গিয়েছে। আশ্রমের চারদিকে আলো ছড়িয়ে পড়ল। বাতাসে মধুর সুবাস, পাহাড়ের গহ্বরে প্রতিধ্বনিত হল এক অপূর্ব সঙ্গীত। ঋষি অর্ক উঠে বসলেন। তার চোখে অশ্রু, কিন্তু মুখে হাসি। তিনি বুঝতে পারলেন তার প্রিয় শিষ্যা বিদ্যুতী সেই ত্যাগ করেছেন যা সাপের চাবিকাঠি ছিল, নিঃস্বার্থতার চাবিকাঠি। আশ্রমে আবার ফুল ফুটতে শুরু করল। পাখির কলতানে মুখরিত হল চারদিক। যে অন্ধকার সমস্ত আর্যাবর্তকে গ্রাস করেছিল, সে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সূর্যের আলো এখন আরও উজ্জ্বল, আরও উষ্ণ। আশ্রম আর তখন শুধু একটি কুটির বা পাহাড়ের নির্জন আশ্রয় ছিল না, তা যেন স্বর্গের একটি ছোট্ট অংশ হয়ে উঠেছিল। চারদিকে সবুজের আবির ছড়িয়ে পড়েছে, ফুলের কলি ফুটে উঠেছে যেন রাতারাতি। বাতাসে মধুর সুবাস, পাখির কণ্ঠে এক অপূর্ব সঙ্গীত। যে শীত আর অন্ধকার একদিন সব কিছু গ্রাস করেছিল, তা এখন দূরের স্মৃতি মাত্র। বিদ্যুতী তখনও নদীর তীরে দাঁড়িয়ে অভিভূত হয়ে সব দেখছিলেন। ঠিক তখনই তার কানে ভেসে এলো গুরুদেবের সেই পরিচিত গভীর কণ্ঠস্বর, যেন দূর থেকে নয়, তার হৃদয়ের গভীরে থেকে উঠে আসছে। ঋষি অর্ক তাকে এক প্রাচীন কাহিনীর মাধ্যমে জীবনের সবচেয়ে গভীর রহস্য বোঝাতে লাগলেন। অনেক যুগ আগে ঋষি বললেন, এক অত্যন্ত দরিদ্র মানুষ ছিল। তার কাছে ছিল না ধন, না ধান্য, না কোনো সম্পদ। শুধু ছিল অন্ধকার, দুঃখ আর অসহায়তা। মকর সংক্রান্তির সেই পবিত্র দিনে সে সূর্যদেবের সামনে দাঁড়িয়ে বলেছিল, হে দেব, আমার কাছে দান করার মতো কিছুই নেই। আপনি কি আমার এই অন্ধকার, এই দুঃখ নিতে চান? যদি নেন তবে নিন, আমি সানন্দ দিয়ে দিচ্ছি। সূর্যদেব মৃদু হেসেছিলেন। তিনি সেই মানুষের সমস্ত দুঃখ, সমস্ত অন্ধকার, সমস্ত ক্লান্তি গ্রহণ করেছিলেন, আর বদলে দিয়েছিলেন তার নিজের তেজের একটি ক্ষুদ্র অংশ, যা সেই দরিদ্রের হৃদয়ে চিরকালের জন্য আলো জ্বালিয়ে রেখেছিল। সে আর কখনো অন্ধকারে ভয় পায়নি। ঋষি অর্ক থামলেন না। তিনি বলতে লাগলেন, মকর সংক্রান্তির এই উৎসব আমাদের শেখায় যে দান কেবল বস্তুর নয়, দান করতে হয় নিজের ভিতরের পাপকে, অহংকারকে, ভয়কে, লোভকে। যে তার অন্ধকারকে সূর্যের পদতলে অর্পণ করে, সে নিজেই আলো হয়ে ওঠে। আর যে আলো একবার জ্বলে ওঠে, তা কখনো নেভে না। বিদ্যুতী চোখ বুঝলেন। তার মনে হল, তার দান তো শুধু এক মুঠো তিল আর গুড়ের ছিল না। তিনি তো দান করেছেন তার ভয়কে, সংকোচকে, স্বার্থের শেষ ছোঁয়াটুকুকে। তিনি নিজেকে সম্পূর্ণ অর্পণ করেছেন, আর সেই অর্পণেই লুকিয়েছিল সত্যিকারের মুক্তি।
ঠিক তখনই নদীর তটে ঘটল এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা। সেই বৃদ্ধ ব্রাহ্মণ, যাকে তিনি তিল আর গুড় দিয়েছিলেন, হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। তার স্থানে জ্বলে উঠল এক বিশাল দীপ্তিমান আলোকমালা, যেন সহস্র সূর্য একসঙ্গে উদিত হয়েছে। আলো এত তীব্র যে চারদিক উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু সেই আলো বিদ্যুতীর চোখে কোনো যন্ত্রণা দিল না, বরং তা ছিল শান্ত, মধুর, করুণাময়। বিদ্যুতীর চোখ মেললেন। সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং সূর্যদেব, সপ্তটি অশ্বে যুক্ত রথে আরোহণ করে। তার মুখমণ্ডল কোটি কোটি সূর্যের মতো ঝলমল করছে, কিন্তু সেই ঝলক বিদ্যুতীর কাছে অত্যন্ত শীতল, আরামদায়ক, যেন মাতৃস্নেহের মতো। নদীর জল এখন আর জল নয়, তা যেন বিশুদ্ধ সোনার মতো দীপ্তি ঝরাচ্ছে। মনে হচ্ছিল মকর সংক্রান্তির দেবী নিজেই পূর্ণ মহিমায় পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। সূর্যদেব মিষ্টি গভীর কণ্ঠে বললেন, পুত্রী, তোমার করুণা আমাকে বাধ্য করেছে। তুমি যা দিয়েছ তা কোনো সাধারণ দান নয়, তা তোমার সমস্ত অস্তিত্বের অর্পণ। আমি নিজে এসেছি তোমার অর্ঘ্য গ্রহণ করতে। সেই মুহূর্তে সরজু নদীর প্রতিটি তরঙ্গ যেন জয়গান গাইতে লাগল। জলের কণা কণা মকর সংক্রান্তির নাম ধ্বনিত করতে লাগল। আকাশ থেকে ফুলের বৃষ্টি নামল আরও ঘনতর। পাহাড়ের গহ্বর থেকে উঠে এলো এক অপার্থিব সঙ্গীত। বিদ্যুতী সেই ভক্তির অপার আনন্দে ডুবে গেলেন, যেখানে শব্দ ক্ষুদ্র হয়ে যায়, যেখানে শুধু অনুভূতি থাকে, শুধু একাত্মতা থাকে, শুধু অসীম শান্তি থাকে। সূর্যদেব ধীরে ধীরে হাত তুললেন। তার হাতের আঙুলগুলি যেন সোনালি আলোর রশ্মিতে গড়া। সেই আশীর্বাদের স্পর্শে বিদ্যুতীর সমস্ত শরীর কেঁপে উঠল, যেন এক অদৃশ্য শক্তি তার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। তিনি মৃদু কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, পুত্রী, আজ থেকে এই দিন পৃথিবী জুড়ে মকর সংক্রান্তির মহোৎসব হিসেবে চিরপরিচিত হবে। এই উৎসব মানুষকে অন্ধকারের গহ্বর থেকে আলোর পথে নিয়ে যাবে, দুঃখের শৃঙ্খল ছিন্ন করবে, আর বিশ্বাসের শক্তিকে অমর করে রাখবে। তিনি আরও বললেন, তোমার অটুট ভক্তি ও নিঃস্বার্থ ত্যাগের ফলে আমি তোমাকে অষ্টসিদ্ধির বর প্রদান করছি। এই অঞ্চলে কখনো অনাহার, অভাব বা দুর্ভিক্ষ ছায়া ফেলতে পারবে না। যে কোনো মানুষ যদি মকর সংক্রান্তির দিনে শ্রদ্ধা ভরে তিল ও গুড় দান করে, তার ঘরে সদা বরকত বিরাজ করবে, তার জীবনে কখনো অভাবের ছায়া পড়বে না। এই বরদান শুধু বিদ্যুতীর জন্য নয়, এ যেন ভবিষ্যতের প্রতিটি প্রজন্মের জন্য এক অমূল্য উপহার। সূর্যদেব আরও বললেন, মকর সংক্রান্তি থেকেই দেবতাদের দিন শুরু হয়। উত্তরায়ণের এই প্রথম প্রভাতে করা সামান্যতম দানও চিরকাল ফলপ্রসূ হয়, কারণ এই দিনে সূর্যের তেজ সর্বোচ্চ শুদ্ধতায় থাকে। যা দান করা হয় তা হাজার গুণ ফিরে আসে। বিদ্যুতী নতমস্তকে দাঁড়িয়ে রইলেন, তার চোখে অশ্রু, কিন্তু মুখে অপার শান্তি। তিনি এই বরদান গ্রহণ করলেন, নিজের জন্য নয়, সমগ্র জগতের জন্য। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যে গ্রামবাসীরা ক্ষোভে অবিশ্বাসে আশ্রম ছেড়ে চলে গিয়েছিল, তারা কি এই অলৌকিক পরিবর্তনকে মেনে নেবে? তাদের মনে কি এখনও সেই অভিযোগের অবশিষ্টাংশ রয়ে গেছে, নাকি এই আলো তাদের হৃদয়কেও গলিয়ে দেবে? সূর্যদেবের বরদান শেষ হতেই পুরো আর্যাবর্তের প্রকৃতি যেন এক নিমেষে বদলে গেল। গ্রামের যে কূপগুলি শুকিয়ে ধুলোয় ভরে গিয়েছিল, সেগুলি হঠাৎ মিষ্টি, ঠান্ডা, স্ফটিক স্বচ্ছ জলে ভরে উঠল। জলের ওপর সূর্যের প্রতিবিম্ব যেন হাসছে। যে মাঠের মাটি পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল, সে মাটি নরম হয়ে উঠল। সবুজ ঘাস ফুটে উঠল, আর সোনালি শস্যের শীষ মাথা তুলে দাঁড়াল, যেন বর্ষা ছাড়াই ফসলের হাসি ফুটেছে। গাছের ডালে নতুন পাতা, ফুলের কলি, প্রকৃতি যেন নতুন করে জন্ম নিয়েছে। যারা গ্রাম ছেড়ে দূরে চলে গিয়েছিল, তারা পথ চলতে চলতে হঠাৎ এক অদ্ভুত সুবাস পেল। সেই সুবাসে তাদের শরীরের সমস্ত ক্লান্তি, সমস্ত ক্ষোভ যেন ধুয়ে গেল।
পা যেন হালকা হয়ে উঠল। তারা পিছনে ফিরে তাকাল, দেখল তাদের গ্রামের উপর এক আকাশী আলোক রশ্মি পড়েছে। আকাশ যেন খুলে গেছে, সূর্যের আলো সোনালি বর্ষণের মতো ঝরছে। তারা অবাক হয়ে ফিরে এলো, দেখল কূপে জল, মাঠে ফসল, গাছে ফুল। যে অন্ধকার তাদের তাড়িয়ে নিয়ে গিয়েছিল সে এখন ছিন্ন ভিন্ন। তাদের মনে হল আমরা ভুল করেছিলাম। যে মকর সংক্রান্তিকে আমরা উপহাস করেছিলাম সেই উৎসবই আজ আমাদের জীবনের নতুন জন্ম দিয়েছে। তারা কাঁদতে কাঁদতে আশ্রমের দিকে ছুটল, ক্ষমা চাইতে, আশীর্বাদ নিতে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ঘোড়ার খুরের তীব্র শব্দ। ধুলো উড়িয়ে এসে পৌঁছালেন রাজা সোমদেব তার বিশাল বাহিনী নিয়ে। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী, নিজের শক্তি ও ধনে গর্বিত। খবর পেয়ে এসেছিলেন ঋষি অর্কের আশ্রমে কি অলৌকিক ঘটনা ঘটেছে তা দেখতে। রথ থেকে নেমে তিনি চারদিক দেখলেন, ফুলে ভরা প্রকৃতি, হাসিমুখী গ্রামবাসী, আর বিদ্যুতির মুখে সূর্যের মতো দীপ্তি। তার অহংকার যেন চূর্ণ হতে শুরু করল। তবুও তিনি তলোয়ার বের করে চিৎকার করে উঠলেন, এসবই মায়া, এ তো কোনো জাদু, কোনো ছল। কিন্তু যেই তিনি আশ্রমের সীমানায় পা রাখলেন, সেই মুহূর্তে তার সামনে উন্মোচিত হল মকর সংক্রান্তির দিব্য সত্য। তিনি অনুভব করলেন তার সমস্ত রাজ্য, সমস্ত ধন সম্পদ, সমস্ত বাহিনী এক মুঠো তিলের নিঃস্বার্থ দানের সামনে তুচ্ছ। বিদ্যুতির চোখে যে শান্তি, যে অটল বিশ্বাস, তা রাজা সোমদেবের হৃদয়কে গলিয়ে দিল। রাজা সোমদেবের হাত থেকে তলোয়ার খসে পড়ল মাটিতে। ধাতুর সেই ঝনঝন শব্দ যেন সমস্ত অহংকারের শেষ ঘোষণা। তিনি মাথা নিচু করে নিজের মূল্যবান মুকুট খুলে নিলেন, যে মুকুটে রত্নের আলো একদিন তার গর্বের প্রতীক ছিল। কাপা হাতে সেই মুকুট তুলে রাখলেন বিদ্যুতি ও ঋষি অর্কের পদতলে। হাত জোড় করে কাতর কণ্ঠে বললেন, আজ এই মকর সংক্রান্তি আমাকে, এক রাজাকে, প্রকৃত ধর্মের অর্থ বুঝিয়ে দিয়েছে। আমি ভুল করেছি, ক্ষমা করুন। রাজার এই নত হওয়ার সঙ্গে সঙ্গে পুরো গ্রামে এক অপূর্ব আনন্দের ঢেউ খেলে গেল। যে ক্ষোভ, যে বিভেদ কাল পর্যন্ত মানুষের মনে বিষ ছড়িয়েছিল, তা যেন এক নিমেষে গলে গেল। হাসির শব্দ, আলিঙ্গনের উষ্ণতা, চোখে চোখ রেখে ক্ষমা চাওয়া, সব মিলে এক মহামিলনের পরিবেশ গড়ে উঠল। ঋষি অর্ক উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে আজ এক অসাধারণ দৃঢ়তা। তিনি আদেশ দিলেন, আজ কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। এই পবিত্র দিনে সকলে একসঙ্গে ভোজন করবে। গ্রামের কেন্দ্রস্থলে বিশাল এক চুল্লি জ্বালানো হল। কাঠের আগুনের লেলিহান শিখা যেন আকাশ ছুঁয়ে ফেলতে চাইছে। মকর সংক্রান্তির মহাভোজের প্রস্তুতি শুরু হয়ে গেল। চাল, ডাল, সবজি, দুধ, ঘি সবকিছু একসঙ্গে মিশে এক অপূর্ব সুবাস ছড়াতে লাগল। বিদ্যুতি নিজে হাতে তিল আর গুড় নিয়ে লাড্ডু পাকাতে বসলেন। তার আঙুলগুলি যেন প্রেমের স্পর্শে মাখা। প্রতিটি লাড্ডু শুধু খাবার নয়, তা যেন ভাইচারার প্রতীক, এক একতার মধুর প্রস্তাব। যে মানুষেরা কাল পর্যন্ত একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করত, আজ তারা হাতে হাত রেখে লাড্ডু ভাগ করে খাচ্ছে, হাসছে, কথা বলছে। জাতি, সম্প্রদায়, শ্রেণী, সমস্ত ভেদাভেদ যেন এক নিমেষে মুছে গেছে। তিল আর গুড় যেমন একসঙ্গে মিশে এক অমৃত তৈরি করে, তেমনি মানুষও আজ এক হয়ে গেছে। চারদিকে শঙ্খধ্বনি উঠছে। প্রতিটি বাড়ির দরজায়, জানালায়, ছাদে মকর সংক্রান্তির প্রদীপ জ্বলছে, যেন অন্ধকারের শেষ চিহ্নটুকুও নিভিয়ে দেওয়ার জন্য। এই উৎসব শুধু পেট ভরেনি, আত্মাকেও তৃপ্ত করেছে, হৃদয়কে আলোয় ভরিয়ে দিয়েছে। যখন উৎসব তার চরমে পৌঁছেছে, তখন ঋষি অর্ক সকলকে উদ্দেশ্য করে দাঁড়ালেন। তার কণ্ঠে আজ এক অলৌকিক শক্তি। তিনি বলতে শুরু করলেন, শোনো আর্যাবর্তের সন্তানেরা, আজ থেকে যে কোনো মানুষ যদি মকর সংক্রান্তির এই পবিত্র দিনে সূর্যদেবের উপাসনা করে, শ্রদ্ধা ভরে দান করে, তার বংশ সূর্যের মতো দীপ্তিমান হবে। তার ঘরে সুখ, সমৃদ্ধি, শান্তি চিরকাল বিরাজ করবে। তিনি থামলেন না।
আজকের দিনে করা দান কখনো বৃথা যায় না, তা শতগুণ সহস্র গুণ হয়ে ফিরে আসে। আর যারা আজ তাদের খারাপ স্বভাব, অহংকার, বিদ্বেষ ত্যাগ করবে, তাদের জীবন কখনো অন্ধকারে ডুবে যাবে না। সূর্যের আলো তাদের পথ চিরকাল আলোকিত রাখবে। এই ভবিষ্যৎবাণী বাতাসে ভেসে চলল, মানুষের হৃদয়ে গেঁথে গেল। মকর সংক্রান্তি এখন আর কেবল একটি তিথি নয়, এ যেন এক অমর মন্ত্র, এক চিরন্তন সুখের প্রতিশ্রুতি। ঋষি অর্কের চোখে তৃপ্তির আলো। তিনি জানেন তার প্রিয় শিষ্যা বিদ্যুতির মাধ্যমে তিনি পৃথিবীকে এক মহান শিক্ষা দিয়ে গেছেন। যতই সন্ধে নামতে লাগল, ঋষি আরও গভীর কথা বলতে শুরু করলেন। তিনি বুঝিয়ে দিলেন মকর সংক্রান্তির আসল তাৎপর্য। শোনো, সূর্যের মকর রাশিতে প্রবেশ কেবল গ্রহের গতিপথ নয়, এ যেন আমাদের অন্তরে এক আধ্যাত্মিক জাগরণের সূচনা। উত্তরায়ণ মানে অন্ধকারের অবসান, তমসের পরাজয়। যখন সূর্য উত্তরে যাত্রা করে, তখন আমাদের মনও দক্ষিণের অন্ধকার ছেড়ে উত্তরের আলোর দিকে ফিরে যায়। ঋষি অর্কের কথা শেষ হতেই চারদিকে গভীর নীরবতা নেমে এলো। শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো বসে রইলেন। তাদের চোখে যেন প্রথমবারের মতো উন্মোচিত হল এক অপার্থিব সত্য। মকর সংক্রান্তি কেবল একটি তিথি নয়, এ যেন প্রকৃতি ও মানুষের মধ্যে অচ্ছেদ্য বন্ধনের জীবন্ত প্রমাণ। সূর্য যখন উত্তরায়ণের পথে যাত্রা করে, তখন পৃথিবীতে শীতের অবসান ঘটে, ফসলের নতুন আশা জাগে, আর মানুষের অন্তরে জাগে এক নতুন চেতনা, অন্ধকারের পরাজয় এবং আলোর অভিষেক। পূর্বপুরুষেরা এই দিনকে এত গুরুত্ব দিয়েছিলেন কেন? কারণ তারা জানতেন এই দিনে সূর্য শুধু আকাশে ওঠে না, আমাদের হৃদয়েও উদিত হয়। এই জ্ঞানের আলোয় শ্রোতাদের মন পূর্ণ হয়ে উঠল। আর কোনো সন্দেহ রইল না, আর কোনো প্রশ্ন অবশিষ্ট রইল না। মকর সংক্রান্তির দর্শন শুধু প্রাচীনকালের স্মৃতি নয়, এ যেন আজকের মানুষের জন্যেও এক অমোঘ পথপ্রদর্শক। যখন জীবনের অন্ধকার ঘনিয়ে আসে, তখন এই উৎসব মনে করিয়ে দেয় উত্তরায়ণ সব সময় সম্ভব। চলুন প্রিয় শ্রোতারা, এই মহাগাথার শেষ পর্বে পা রাখি, যেখানে ভক্তি ও বিদায় একসঙ্গে হৃদয়কে আলোড়িত করে, যেখানে আনন্দের সঙ্গে মিশে যায় এক অপার বিষাদ, কিন্তু সেই বিষাদও শেষ পর্যন্ত আলোকিত। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল। তার লালিমা যেন সমস্ত উপত্যকাকে রাঙিয়ে দিচ্ছিল। বিদ্যুতির মুখে এক অলৌকিক দীপ্তি ফুটে উঠল, যেন তার দেহ আর দেহ নয়, তিনি যেন স্বয়ং সেই আলোর এক অংশ হয়ে গিয়েছেন। তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন গুরুদেবের কাছে। ঋষি অর্কের পদস্পর্শ করলেন, চোখ তুলে তাকালেন তার চোখে। দুজনের মধ্যে কোনো কথা হলো না, শুধু এক নীরব বোঝাপড়া। ঋষি জানতেন তার প্রিয় শিষ্যার পৃথিবীতে যে মহান উদ্দেশ্য ছিল, তা আজ পূর্ণ হয়েছে। বিদ্যুতি ধীরে ধীরে নদীর দিকে পা বাড়ালেন। পেছনে চলল গ্রামের মানুষ, রাজা সোমদেব, আশ্রমের ছোট ছোট শিশুরা। সকলের চোখে অশ্রু ঝরছে, কিন্তু বিদ্যুতির মুখে শান্ত হাসি। তিনি থামলেন, সকলের দিকে ফিরে বললেন, মকর সংক্রান্তি আমাদের শেখায়, যা উদিত হয় তা একদিন অস্ত যায়, কিন্তু প্রতিটি সূর্যাস্তের পরই আসে এক নতুন ভোর। ভয় পেও না, আমি যাচ্ছি না, আমি তোমাদের মধ্যেই থেকে যাব। প্রতিটি দানে, প্রতিটি ভালোবাসায়, প্রতিটি মকর সংক্রান্তির সকালে। হঠাৎ তার শরীর থেকে এক সোনালি আভা বেরিয়ে এলো। সেই আভা ক্রমশ বিস্তৃত হয়ে তাকে আলিঙ্গন করল। দেহ ধীরে ধীরে আলোকরশ্মিতে রূপান্তরিত হতে লাগল। সেই আলো আকাশের দিকে উঠতে লাগল, যেন সূর্যদেবের কিরণের সঙ্গে মিলে যাচ্ছে। পুরো উপত্যকায় প্রতিধ্বনিত হল তার শেষ কথা, প্রেমই ঈশ্বর আর দানই ধর্ম। বিদ্যুতির বিদায় এত গভীর, এত আবেগপূর্ণ ছিল যে আজও সেই পাহাড়ের বাতাসে তার করুণার স্পর্শ অনুভূত হয়। যেন তিনি কোথাও যাননি, শুধু রূপ বদলেছেন। বহু প্রজন্ম কেটে গেছে, কিন্তু সেই গ্রাম, সেই আশ্রমের স্মৃতি কখনো ম্লান হয়নি। আজও মকর সংক্রান্তির দিন এলে সেখানকার মাটিতে তিল আর গুড়ের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা একটি ছোট্ট মন্দির নির্মাণ করেছে, যেখানে বিদ্যুতির প্রতীকী মূর্তি রাখা আছে। প্রতি বছর হাজার হাজার মানুষ আসে, প্রণাম করে,
তিলগুড় দান করে। কোনো বাড়ি নেই যেখানে এই দিনে দান না হয়, কোনো হৃদয় নেই যেখানে বিদ্যুতির নাম না উচ্চারিত হয়। এই কাহিনী শেখায় দেহ একদিন ধূলিসাৎ হয়, কিন্তু ভক্তি অমর থাকে। যে নিঃস্বার্থভাবে দান করে সে চিরকাল বেঁচে থাকে। প্রতিটি সূর্যোদয়ে, প্রতিটি দানের মুহূর্তে, প্রতিটি মকর সংক্রান্তির আলোয়। আর তাই প্রিয় শ্রোতারা, যখন আগামী মকর সংক্রান্তি আসবে, তখন এক মুঠো তিল আর গুড় হাতে নিয়ে মনে করো বিদ্যুতির কথা। মনে করো দান শুধু বস্তু নয়, দান তো হৃদয়। আর যে হৃদয় দান করে সে কখনো অস্ত যায় না, সে চিরকাল উদিত থাকে। যেমন সূর্য উত্তরায়ণে উঠে আসে, তেমনি। জয় মকর সংক্রান্তি, জয় বিদ্যুতির ভক্তি।